জামাটা তুমি বলতে এই জামাটাই সবচেয়ে ভালো, গেঞ্জি খাওয়া হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো প্রতিদিন আমি ব্লগ দিতে পারছি না, কারণ সময়ের অভাব, আর আমার শরীরটা তো ভালো না, তোমরা জানোই। তো সেই জন্য ব্লগ মানে তৈরি করা আর তারপরে ওটাকে এডিট করা আমার মানে ধৈর্য থাকে না, সময় থাকে না। তারপরে একটা ছোট বাচ্চা নিয়ে এই জন্য পারি না প্রতিদিন ব্লগ দিতে। আর দেখো সেই রকম বৃষ্টিও হচ্ছে, কয়েকদিন ধরে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে, জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না। তো দেখো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বৃষ্টির মধ্যে কিছুই ভালো লাগছে না, শরীরও ভালো থাকে না, তারপরে ছেলে জ্বালাতন করে, সব মিলিয়ে মানে মানে মনটাই ভালো লাগে না আর কি। যাই হোক, বৃষ্টির মধ্যে খেতে তো হবে। তো রান্না করেছিলাম উচ্ছে ভাজা, পেঁপে আলু তরকারি আর মাছের ঝোল। তো এটা ছিল আমাদের দুপুরের মেনু। তো এটা দিয়েই এখন দুপুরবেলা আর কি লাঞ্চ করব। ইভান কয়েকদিন ধরে একটু মাছ খাচ্ছে না, বাড়ি থেকে আসার পর থেকে মানে একটু মাছ টাছ কিছুই খায় না আর কি। তো যাই হোক, ওকে উচ্ছে ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছিলাম, খেয়ে ঘুমিয়েছে। আর এখন আমি সন্ধ্যা দিচ্ছি। দুপুরবেলা একটু শুয়েছিলাম, মানে খাওয়া দাওয়া করার পর ইভানের পাপা তো চলে গেছে ক্লাস নিতে। তো আমি এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি। তো ইভান ঘুম থেকে উঠেছে অনেক আগেই, উঠে উপরে গেছে, ওর ঠাকুমার কাছে গেছে। উঠলেই কাউকে না কাউকে চাই, যে তোর পাপা নেই বাড়িতে, সেই জন্যই আর কি। যাই হোক, আমি সন্ধ্যাটা দিয়ে ওর জন্য খাবার বানাবো, দেখি ও কি খায়, কারণ কিছুই খাচ্ছে না। ও বাড়ি থেকে আসার পর, বাড়িতে মা ছিল, ঠাকুমা ছিল, সবাই ছিল। তো তো সব ভিড়ের মাঝখানে একটু খাবার টাবার খাচ্ছিল আর কি। এখানে এসে আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, এই জন্য একটুও ভালো লাগছে না আর কি। কী আর করা যাবে। তো চেষ্টা করা যা হচ্ছে যে ও একটু কিছু খাক। তো খায় না, বাইরের জিনিস দিলে খুব খায়, কিন্তু বাইরের জিনিস দেওয়া বন্ধ করে দিয়েছি, খুব একটা বেশি দিই না। এর মধ্যে ইভানের বাবা চলে এসছে প্রায় 7:30 পৌনে 8টা নাগাদ। তো ও একটা রুটি আর একটু ভাত নিয়ে খেলো, আর ইভানের জন্য যে সন্ধ্যাবেলা প্যানকেক করেছিলাম, তো সেটা খেলো আর কি। আর ইভানও প্যানকেক খেয়েছে, কয়েকটা, বেশি খায়নি। আর তারপর ওর ক্লাস শেষ হওয়ার পর হঠাৎ করে এক থোড়া গোলাপ আমাকে সারপ্রাইজ করলো। আমি তো দেখে ভীষণ খুশি হলাম। যে আমি বললাম কী উপলক্ষে? বললো যে তোমার শরীর খারাপ, সেই জন্য তোমার মন ভালো করার জন্য। তো আমি তো ভীষণ খুশি, ও জানে আমি গোলাপ ফুল খুব পছন্দ করি। তো সেই জন্য একটা নয়, দুটো নয়, এক ঝাঁক নিয়ে এসেছে। তো আমার মন অটোমেটিকলি ভালো হয়ে গেছে। তো ভাবছি যে রাখবো কিসে। তো ফুলদানিটা বড় হয়ে গেছে, সেই জন্য রাখার একটু অসুবিধা হচ্ছে। তো তারপরে ভাবলাম যে ফুলগুলো তো পাতার মধ্যে কাটা আছে, তো সেই জন্য ওগুলো বেছে সুন্দর করে রাখবো, কারণ ইভান বারবার হাত দিচ্ছে। তো সত্যি ফুল দেখলেই এমনি মানে অসুস্থ মানুষের ভালো হয়ে যায়। আর আমি তো ভীষণ খুশি হয়েছি এতগুলো ফুল দেখে, মানে আমি তো অবাক হয়ে গেছি যে ইভানের পাপা এই প্রথমবার এতগুলো গোলাপ আমাকে সারপ্রাইজ করলো আর কি। যাই হোক, আমি ভীষণ 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 খুশি হয়েছি আর কি। আর এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। তো ইভান সকালবেলা স্নান করে নিয়েছে, আর দুধ আর বিস্কুট দিয়েছি, একটু একটু খেয়েছে, আর স্কুলে যাবে আজকে। তো আজকে নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি, ভীষণ খুশি হয়েছে। আজকে স্কুলে হচ্ছে ফ্যান্সি ড্রেস অকেশান আছে, তো সেই জন্য ওকে একটু নতুন ড্রেস পরিয়ে দিলাম। আর আমি এই যে খালি পেটে ওষুধ খেতে চলে আসলাম। তো আর ওষুধ খেতে ভাল লাগে না, জানো তো, সারা দিন ধরে শুধু ওষুধ আর ওষুধ। সকাল থেকে শুরু হয় খালি পেট থেকে, তারপরে দুপুরে আছে, বিকালে আছে, রাতে আছে, এই ওষুধ চলছে আর কি। কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হচ্ছে, আর ডায়েটে আছি আর কি। যাই হোক, এই যে ইভানকে নিয়ে স্কুলে যাচ্ছে ওর পাপা, আর টিফিন বানিয়ে দিয়েছি, প্যানকেক
ছিল, সেই প্যানকেকটাই দিয়েছি। আর এই দেখো আদা কালো জিরা খেয়ে মুখ জ্বলে যাচ্ছে, আমাকে বললো তাড়াতাড়ি মধু দাও। তো তারপরে আমি একটু মধু এনে দিলাম, খেয়ে তারপরে ওই যে যাচ্ছে ইভানকে স্কুলে দিতে। প্রতিদিন না না করে স্কুলে যাবে না বলে, কিন্তু আজকে নতুন ড্রেস পরে স্নান হয়ে গেছে, পেটও পরিষ্কার হয়ে গেছে, তো এখন নিজে থেকেই বলছে চলো স্কুলে যাই স্কুলে যাই। তোর বাবা আবার দেখো মাথাটা আছড়ে দিচ্ছে। তো ঘুরতে যেতে নাম শুনলে খুব মানে খুশি হয়, কিন্তু আজকে আবার নতুন ড্রেস পরে স্কুলে আজকে নিজে থেকেই বলছে চলো চলো স্কুলে কখন যাব আর কি। কিন্তু রোজ স্কুলে যাওয়ার কথা শুনলে কান্না করে, বাজারে যাওয়ার নাম করে ওকে আর কি স্কুলে দিয়ে আসতে হয়। আগে এমন করতো না, প্রথম প্রথম স্কুলে খুব ভালো যেত, এই মাঝে পড়ে স্কুল অনেক দিন যায়নি, বন্ধ দেওয়াতে এই অবস্থা হয়েছে আর কি। এই যে যাচ্ছে সাইকেল থেকে, মানে সাইকেলে করেই যাবে, এই পাশেই স্কুল, বেশি দূর না এখান থেকে। তো স্কুলের কাছাকাছিই আর কি আমরা বাড়ি ভাড়াটা নিয়েছি, যাতে স্কুলে তাড়াতাড়ি আমি হেঁটে গিয়ে দিয়ে আসতে পারি আর কি, সেই জন্যই। তো আমি সুস্থ থাকলে আমি যাই, আর ও ইভানের পাপা বেশি যায়, কারণ ও সকালটা বাড়ি থাকে, সেই জন্য ওই যায়। ও বললো যে তোমার আর যেতে হবে না, এর জন্যই সাইকেল নিয়েই দিয়ে আসতে পারে, এর কারণেই আমি আবার বের হব, এর কারণেই ও দিয়ে আসে, আবার ওই নিয়ে আসে। দেখো আবার নিয়ে চলেও এসেছে, আসার সময় বায়না আইসক্রিম খাবো। তো এত আইসক্রিম খেলে পেট ভালো থাকবে না, পায়খানা হবে, তো সেটা গিয়ে বোঝাবে ওকে। ও বাইরে বেরোলে আগে মানে আইসক্রিম দাও। আর এই আইসক্রিমটা খুবই খারাপ, কারণ এটা আর এটাই ওর পছন্দ। তো তারপরে আমরা দুজনে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর ও তো সেই ঝাঁটা নিয়ে মশা মাছি এগুলোই মেরে যাচ্ছে, আর আমার সাথে গগর গগর করে যাচ্ছে। দেখো মধুটা নিয়ে এসে বলে মৌমাছি। কোনটা? মাছি কামড় দিয়েছে। কামড় দিয়েছে, মৌমাছি আছে ওতে? দুষ্টু। না আমার না, লাগবে। আর গায়ে গায়ে আঠা আঠা হয়ে যাবে, গায়ে আঠা আঠা হয়ে যাবে। চুলটা শুকায় নে, নিচে নিচে সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। জল ওঠো, দিচ্ছি ওই তো জল, জল খাও, জল খেয়ে নাও, জল। তো এখন বাজে দুপুর 12:30, তো শুয়েছিলাম, চুল টুল এলোমেলো হয়ে গেছে, এখন যাব খেতেই, মানে বাবা বললো খাবার খাও আর খাবার দাও, আমিও খাই, খিদে পেয়ে গেছে। তো একটার মধ্যে আমরা খাবার খেতে বসেছি আর কি, ইভানকেও দিয়েছি। আর ডিম রান্না হয়েছে, আর হচ্ছে ভেন্ডি পোস্ত আর ডাল, ব্যাস এইটাই আজকে দুপুরের মেনু। তো ইভানের পাপা একটু কষা কষা পছন্দ করে ডিম, তো এই জন্য একটু কষা কষা করেছি। আর ইভান যদি ডিম খায় তো খাবে। তো তারপরে বিকালবেলা একটু বেরোচ্ছি, ইভানের পাপা বললো আজকে বিকালে বাড়ি আছি, তো চলো একটু ঘুরে আসি, মনটা ভালো লাগবে। তো কোথায় যাই তো বুঝতে পারছিলাম না, তো বললো তাহলে চলো অনেকদিন গঙ্গায় যাই না, তো গঙ্গা থেকে ঘুরে আসি, তো ভালো লাগবে। তো আমরা যাচ্ছি এখন গঙ্গার দিকে, গঙ্গার সূর্য অস্তটা দেখবো আর কি বিকালবেলাটা। তো তাড়াতাড়ি বেরিয়েছি, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে বৃষ্টি ভেজা দিনগুলো বেশ ভালোই লাগে। আর আমরা বেরিয়েছিলাম প্রায় 5:30 নাগাদ, তো সুন্দর সূর্য ছিল, আবার মেঘলা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল আর কি গঙ্গার দিকে যেতে। তো তারপরে গঙ্গার পাশে একটা দোকান থেকে তেল ভরে নিল ইভানের পাপা, তো এখন যাচ্ছি গঙ্গার দিকে। তো দেখো গঙ্গার ঘাট, এটাই হচ্ছে মেন ঘাট। তো এখানে আর আমরা দাঁড়াইনি, সোজা চলে গেছি, চলে গিয়ে দূর থেকে ভাবছি দেখবো সূর্য অস্তটা। তো সূর্য অস্তটা দূর থেকে দেখতে বেশ সুন্দর লেগেছিল আর কি। আর এই দেখো ঘাটের নৌকোগুলো বাঁধানো আছে, তো এই নৌকো করে সাবারি করতে পারবে, তার জন্য চার্জ লাগবে আলাদা। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছি, একটু অনেকক্ষণ মানে গঙ্গার দৃশ্যটা অনুভব করেছি, আর পেছনে সূর্য অস্ত যাওয়াটাও দেখেছি, খুব ভালো লাগছিল। তো অনেক দিন পর একটু বেরিয়ে মনটাও ভালো লাগছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম, সন্ধ্যা হব। তো ওই দিক থেকে মানে চশরাটি গঙ্গা হয়ে দেন আমরা এখানে হচ্ছে, এটা হচ্ছে আলাইপুরের রাস্তাটা ধরে দেন আমরা অনুকূল মোড় হয়ে বাড়ি ফিরেছি। তো বাড়ি ফিরে এসে ডিনারের টাইম হয়ে গেছে, তো ড্রেস চেঞ্জ না করেই আগে খেতে বসে গেছি, হাতটা পাতটা ধুয়েছি, মুখ ধোয়া হয়নি। আর ইভান দেখো আসার সময় তো ফুটি তো লাগবেই, তো ফুটি নিয়ে এসছে।
তো ফুটিটা এসে সঙ্গে সঙ্গেই খেতে হবে, হাত পা ধোয়ার নাম নেই, হাত পা না ধুয়েই আগে খাবে আর কি। তো যাই হোক, গ্লাস এনে দিলাম, গ্লাসে ঢেলে খাচ্ছে, আর আমি এদিকে রুটি আর হরলিক্স নিয়ে এসেছি। এটাই আমার রাতের ডিনার, মানে খেয়ে আবার ওষুধ খেতে হবে। এখন বাজে 7:30। তো খেয়ে দেন হজম তো করতে হবে, তারপরে ওষুধ খেতে হবে, তারপরে আমি 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি আর কি। আর লেট করি না, ঘুমও চলে আসে তাড়াতাড়ি, কারণ আগে ঘুম আসতো না। তো ওষুধ খাওয়ার পর থেকে তাড়াতাড়ি ঘুমোতে যাই, আবার তাড়াতাড়ি উঠেও যাই। তো ঠিক টাইমটা মেনটেন করলে সবটাই ঠিকঠাক থাকে আর কি। তো যাই হোক, ইভানের পাপা ওর একটা রুটির সঙ্গে আর কিছুটা ভাত মিলিয়ে খেয়ে নিয়েছে। আর আমি এই যে এখন যাব আর কি বিছানা করতে, আর ইভানকেও খাইয়ে নিয়েছি। এখন দুষ্টুমি করছে ঝাঁটা নিয়ে, এই মাকড়সা মারে, এই পোকা মারে, সারাদিন এই থাকা, শুধু বলে রান্নাঘরে চলো, রান্নাঘরে গিয়ে পোকা মারবো, রান্নাঘরে পোকা থাকে, জানে এটা ওটা থাকে, মানে সেভাবে পরিষ্কার করা হয় না অনেক দিন ধরে, সেই জন্যই। তো আর আমার জানো শরীর খারাপ, তো পরিষ্কার করে উঠতে পারি না। তো দেখো কেমন দুষ্টুমি করে। তো এবারে যাব ঘুমাতে, তো ওষুধটা খাওয়া হয়নি, তো ঘুম পেয়ে গেছে। তো এবার ওষুধটা খেয়ে দেন শুয়ে পড়বো। তো দেখো কতগুলো ওষুধ, এই যে রাতে একটা, খাবার পরে এই একটা ওষুধ খেয়ে দেন এটাই মানে চিন্তা, টেনশান আর ঘুম আসবে, তো সেই ঘুমের ওষুধ আর কি খাচ্ছি। তো এটা না খেলেও এখন কন্টিনিউ হয়ে গেছে, আমি তাড়াতাড়ি ঘুম চলে আসে, আর এটা তো খেতেই হয়। তো এটা খেয়েই দেন শুয়ে পড়বো। তারপরে ইভান কখন ঘুমায়, এখন আর ছেলেরও অপেক্ষা করি না, আর ইভানের পাপারও অপেক্ষা করি না, কারণ আমি আগে ঘুমিয়ে পড়ি। তো আগে প্রতিদিন 2টো 3টে বেজে যেত মানে ঘুমাতে, ঘুম হতো না, খুব কষ্ট হতো যে মানে ঘুম কেন হয় না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, চলো ঘুমাতে যাই, টাটা, গুড নাইট।